আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গণিতের ফাংশন অধ্যায়ের অতি পরিচিত একটি টপিকস, অন্বয় বা রিলেশন। সেট ফাংশন করতে গেলেই আমরা একটা শব্দের মুখোমুখি হই, আর তা হলো অন্বয় বা রিলেশন। কিন্তু বাস্তব জীবনের সম্পর্কের সাথে এর মিল কোথায়? চলুন 1 মিনিটে পানির মতো সহজ করে বুঝে নেই। সহজ ভাষায় বলতে গেলে গণিত বা সেটের আলোচনায় অন্বয় বা রিলেশন বলতে দুটি সেটের উপাদানের মধ্যে এক ধরনের সম্পর্ককে বোঝায়। বাস্তব জীবনে যেমন বাবা মা, ভাই বোন বা শিক্ষক ছাত্রের সম্পর্ক থাকে, গণিতেও সংখ্যা বা উপাদানের মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান। এবারে আমরা জানব অন্বয় কি, এর গাণিতিক সংজ্ঞা। যদি এ ও বি দুটি সেট হয়, তবে তাদের কার্তেশীয় গুণজ এ গুণন বি এর যে কোনো উপসেটকে এ হতে বি সেটের একটি অন্বয় বলা হয়। অন্বয়কে গাণিতিকভাবে এভাবে প্রকাশ করা যায়। এখানে আর হচ্ছে অন্বয়। অন্বয়ের ইংরেজি হচ্ছে রিলেশন, এই কারণে একে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। আর অন্বয় সাধারণত দুইটা সেটের কার্তেশীয় গুণজের উপসেট হয়। যে কোনো উপসেটকেই অন্বয় বলা হয়। অন্বয়ের মূল বৈশিষ্ট্য সমূহ। এর প্রধান বৈশিষ্ট্য জোড় গঠন। অন্বয় সবসময় ক্রমজোড় আকারে থাকে, যেখানে প্রথম উপাদানটি প্রথম সেট থেকে এবং দ্বিতীয় উপাদানটি দ্বিতীয় সেট থেকে আসে। শর্ত সাপেক্ষে সম্পর্ক। একটি অন্বয় সাধারণত একটি নির্দিষ্ট গাণিতিক শর্ত, যেমন এক্স গ্রেটার দেন ওয়াই অথবা এক্স ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান, এই ধরনের শর্ত মেনে চলে। একটি বাস্তব উদাহরণ ধরা যাক, একটি সেট এ 1 2 3 এবং অপর একটি সেট বি 2 4 6। এখন এখন আমরা যদি একটি অন্বয় আর তৈরি করতে চাই, যেখানে শর্ত হলো y সমান 2x, এখানে x হলো এ সেটের উপাদান এবং y হলো বি সেটের উপাদান, তাহলে অন্যটি হবে আর ইকুয়াল 1 2 2 3 3 6 3 6 3 6। এখানে 1 2 একটি ক্রমজোড়, কারণ 1-এর দ্বিগুণ হচ্ছে 2। আমাদের শর্তেও তাই দেয়া ছিল y ইকুয়াল 2x। এর প্রত্যেকটা ক্রমজোড় এই শর্ত পূরণ করেছে এবং এর অন্যটির প্রথম উপাদানগুলো এ সেট থেকে এসেছে এবং দ্বিতীয় উপাদানগুলো বি সেট থেকে এসেছে, কাজেই এটা একটা অন্বয়। অন্বয়ের ডোমেইন ও রেঞ্জ। একটি অন্বয়ের অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো
হচ্ছে ডোমেইন এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেইন সমান ডোমেইন হবে এই অন্বয়ের প্রথম উপাদানগুলো 1, 2, 3 এবং রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো 2, 4, 6। সরি, এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে 3 হবে না, এটা এখানে 4 হবে। ফাংশন কোনো অন্বয়ের প্রথম উপাদানের বিপরীতে যদি কেবল একটি উপাদান থাকে তবেই সেটি ফাংশন হতে পারে। এর অন্যথা হলে তা অন্বয় হলেও ফাংশন হবে না। যদি প্রথম উপাদানের বিপরীতে যদি একাধিক উপাদান থাকে তবে সেটি অন্বয় হলেও ফাংশন হবে না। এটাই অন্বয় ও ফাংশনের মূল পার্থক্য। আপনাদের জন্য একটি ছোট কুইজ। যদি x ইকুয়াল y শর্ত হয় তবে a সমান 5 এবং b সেট সমান 5, 6 এর অন্বয় কি হবে? দ্রুত কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।